থাম্বনেইলে বলা থাকলেও এই পিসিটা আসলে রাশিয়া ইউক্রেন যুদ্ধে পাঠানো হচ্ছে না, বাস্তবতার সাথে এর কোনো সম্পর্ক নেই। এই এক্সপেন্সিভ ফ্ল্যাগশিপ বিল্ডটার আসলে বেশ কিছু কম্পোনেন্ট কোনো সেন্স মেক করে না, তবে ইট কুড বি ভেরি ব্যালেন্সড যদি বেশ কিছু কম্পোনেন্ট সোয়াপ করে দেওয়া হয়। একটা কস্টলি ইয়েট ইনএক্সপেন্সিভ ফ্ল্যাগশিপ বিল্ড নিয়ে আপনাদের সাথে আছি আমি অনন্য জামান। ওয়েলকাম টু পিসি বিল্ডার বাংলাদেশ। এই বিলটায় আমরা ব্যবহার করেছি Lian-Li Odessey X কেসটা, যেই কেসটার দাম হচ্ছে 40,000 টাকা। এই কেসটা অদ্ভুত বলতে এই সেম কেসটা আপনি দুইভাবে সেট করতে পারবেন। এই বিলটা ইন্টেল 12 Gen 12900K দিয়ে করা, এর সাথে পেয়ার আপ করা হয়েছে Asrock Z690 মাদারবোর্ড। বলতে গেলে এটা এই মুহূর্তে ওয়ান অফ দ্য মোস্ট অ্যাফোর্ডেবল বাজেট Z690 মাদারবোর্ড অ্যাভেলেবল ইন দ্য মার্কেট রাইট নাও। এটার দাম হচ্ছে 31,000 টাকার মতো। এটা একটা DDR4 প্ল্যাটফর্মের বোর্ড। যদি আমরা DDR5 এর দিকে যেতাম তাহলে বোর্ডের এক্সপেন্স, ইভেন র্যামের এক্সপেন্স আমাদের অনেক বেশি বেড়ে যেত। এই মুহূর্তে একটা DDR5 সিস্টেম আপনার সাধ্যের বাইরে থাকা স্বাভাবিক হলেও ঘরে বসেই সাধ্যের মধ্যে স্পেশালিস্ট ডাক্তার দেখাতে পারবেন DocTime অ্যাপে। DocTime বাংলাদেশের একটি প্রথম সারির ডিজিটাল হেলথ কেয়ার সার্ভিস প্রোভাইডার। সম্প্রতি তারা নিয়ে এসেছে কিছু হেলথ কেয়ার প্যাকেজ যা আপনার ও আপনার পরিবারের সদস্যদের ভবিষ্যৎ করবে নিশ্চিত। এই প্যাকেজগুলোতে প্রতি মাসে সর্বনিম্ন 99 টাকা খরচে বছর জুড়ে উপভোগ করতে পারবেন সর্বোচ্চ 4 লাখ টাকা পর্যন্ত স্বাস্থ্যসেবা ও বীমা সুবিধা। এই প্যাকেজের আওতায় থাকলে হসপিটাল ফি নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না, সাথে আরও পাবেন দিনরাত 24 ঘন্টা আনলিমিটেড ডাক্তারের সাথে ভিডিও কনসালটেশন, ডায়াগনস্টিক ও ঔষধ হোম ডেলিভারিতেও থাকবে বিশাল ডিসকাউন্ট। এর বাইরেও আছে আরও অনেক সুবিধা, যেগুলো সম্পর্কে ডেসক্রিপশনে থাকা লিঙ্কে ক্লিক করে জানতে পারবেন, অথবা গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে DocTime অ্যাপটি ডাউনলোড করে নিতে পারবেন। এই টোটাল বিল্ডের মধ্যে সবচেয়ে ইন্টারেস্টিং কম্পোনেন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা ব্যবহার করেছি টিম T4 কার্ডিয়াল লিকুইড কুলড এসএসডি। লিকুইড কুলড এসএসডি প্রবাবলি ওয়ার্ল্ডে এটাই সবার প্রথম। এটার ভেতরে মেইন এসএসডিটার উপরে একটা ওয়াটার ব্লক দেওয়া আছে, তার ভেতরে নীল কালারের একটা লিকুইড দেওয়া আছে, আর হোল প্যাকেজের সাথে আবার একটা এক্সট্রা টিউবের ভেতরে আরও কিছু লিকুইড দেওয়া আছে, যদি কোনো কারণে শুকিয়ে যায় আপনি অ্যাড করতে পারবেন। এসএসডিটা ওভারঅল দেখতে বেশ সুন্দর, কিন্তু প্রবলেম হচ্ছে যে এখন তো ম্যাক্সিমাম মাদারবোর্ডে এসএসডির উপরে এক ধরনের আর্মার বা শিল্ড থাকে। আপনি যদি এই এসএসডিটা ইনস্টল করেন তাহলে সেই শিল্ডটা লাগাতে পারবেন না। বাট শিল্ডটা না লাগাতে পারলেও এসএসডিটা বাইরে থেকে দেখতে বেশ সুন্দর, তাই আমার মনে হয় যে আপনার ওভারঅল অ্যাস্থেটিক একটু বেটারই হবে। জিজিএফ ইভেন্টসের স্টুয়ার্ট টঙ্ক দুইটা বিল্ড করেছে এই সেম কেসটা দিয়ে। দুইটা বিল্ডে সে কেসটাকে দুইটা ডিফারেন্ট ওরিয়েন্টেশনে ব্যবহার করেছে। এই কেসটার স্পেশালিটি এইটা, তবে ট্রাস্ট মি 40,000 টাকার এই কেসটাকে যদি আপনি দুইটা ডিফারেন্ট সিস্টেমে বিল্ড করতে যান আপনাকে ওই সমপরিমাণ টাকার প্যারা খেতে হবে। শুরুতেই বলছিলাম যে এই বিল্ডের বেশ কিছু কম্পোনেন্ট বিশেষ সেন্স মেক না করলেও এই এক্সপেন্সিভ বিল্ডটার বেশ কিছু কম্পোনেন্ট যদি রাইট ওয়েতে সোয়াপ করে নেওয়া হয় তাহলে এটা হতে পারে খুব ব্যালেন্সড একটা ফ্ল্যাগশিপ বিল্ড। এই বিল্ডের সোফার যে কম্পোনেন্টগুলো আমরা ব্যবহার করেছি তার দাম হচ্ছে 3.5 লাখ টাকার মতো, কিন্তু এর মধ্যে কেসটার দামই হচ্ছে 40,000 টাকা। এই কেসটা যদি আমরা 40,000 টাকার না নিয়ে যদি 15,
20 বা এর আশেপাশে কোনো কেসের ভেতরে আমরা যেতাম, তাহলে দেখা যেত যে আমাদের কস্টিং ওখান থেকে বেশ কিছুটা কমে আসতো। আবার এরকম একটা বিল্ড আমরা ব্যবহার করেছি 16 32 জিবি র্যাম, অর্থাৎ আমাদের 2টা স্লট এখনও খালি, সেখানে আমরা আরও 2টা 16 জিবি র্যাম ইউজ করতে পারি। এই বিল্ডে আমরা ব্যবহার করছি Lian-Li Galahad 360mm 8GB কুলার। Lian-Liর কুলার নিয়ে আসলে খুব বেশি কিছু বলার নাই, একদমই টপ লেভেলের একটা কুলার। ইনফ্যাক্ট Lian-Liর 240mm এর যে কুলারটা আছে সেটা বাজারে এই মুহূর্তে ওয়ান অফ দ্য মোস্ট পপুলার কুলার বলা চলে। হোয়াইট এডিশনটা নেওয়ার রিজন হচ্ছে যে আমাদের ফুল বিল্ডের যে সিলভার এবং সাদার কম্বিনেশনটা আছে এটার সাথে মিলে যায়। Lian-Li নর্মালি খুব ইউজার ফ্রেন্ডলি কেস তৈরি করলেও Lian-Liর এই Odessey X এর ভেতরে খুব বেশি এক্স ফ্যাক্টর অ্যাড করতে গিয়ে কেসটাকে বেশ কমপ্লিকেটেড করে ফেলেছে। গেমার নেক্সাসের স্টিভ বার্গ থেকে শুরু করে যারা এই কেসটা রিভিউ করেছেন তারা অনেকেই এটাকে খুবই বাজে রেটিং দিয়েছেন। তবে একদিক থেকে বলতে গেলে এই কেসটা একদমই ইউনিক। কেউ যদি একটা ইউনিক স্পেশাল লুকের কেস চান যেটা হয়তো সারা পৃথিবীতে হাতে গোনা কয়েকজনের কাছে অ্যাভেলেবেল থাকবে, তাহলে আপনি এই কেসটা বেছে নিতে পারলেও পারতে পারেন। বাট ফর মোস্ট অফ আস দিস কেস ডাজন্ট মেক এনি সেন্স। এই বিল্ডটার সাথে পেয়ার আপ করা হয়েছে একটা 38 টাই জিপিইউ। ব্র্যান্ডটা গেস করুন, ব্র্যান্ডটা হচ্ছে প্যালিট। প্যালিট যে অফিসিয়ালি বাংলাদেশে আসছে এমনটা আবার জানা ছিল না। স্টারটেক থেকে এই বিল্ডের সব কম্পোনেন্টগুলো কালেক্ট করার সময় জানতে পারলাম যে প্যালিটের অফিসিয়াল ডিলারশিপ নিয়ে নিয়েছে স্টারটেক। প্যালিটকে এক্স্যাক্টলি টপ টিয়ার জিপিইউ ব্র্যান্ডগুলোর মধ্যে রাখা যাবে না, ইনফ্যাক্ট এটা নিচের দিকেই থাকবে। তবে প্যালিট আসলে যেই দামে 38 টাই দিচ্ছে, আমাদের এই কার্ডটার দাম হচ্ছে 1,68,000 টাকা। যদিও গ্রাফিক্স কার্ডের দাম এই মুহূর্তে বাজারে একটু বেশি, তবে এই রেঞ্জে এই দামের আশেপাশে আপনি আর কোনো ব্র্যান্ডের 38 টাই চিন্তা করাই খুব ডিফিকাল্ট। ইনফ্যাক্ট এই প্যালিটের এই কার্ডটা ব্যবহার করার জন্য আমাদের ওভারঅল বিল্ডের কস্টিং কিন্তু অনেক কমে এসেছে। আমরা দেখি যে একটা 12900K 38 টাই দিয়ে বিল্ড করতে গেলে অনেকের কস্টিং 4 লাখ 5 লাখ হয়ে যায়, কিন্তু একটা প্যালিট 38 টাই ব্যবহার করার কারণে আমরা কিন্তু আমাদের টোটাল বিলটা 3.5 লাখ টাকার মধ্যে করে ফেলছি। ইনফ্যাক্ট যদি আমরা Odyssey X কেসটা চেঞ্জ করে একটা বাজেট কেস নিয়ে আরও 2টা র্যাম স্টিক অ্যাড করে ফেলি, তাহলে এটা বলতে পারেন যে 3.5 লাখ টাকার আশেপাশে একটা ফ্ল্যাগশিপ বিল্ড আমাদের কমপ্লিট হয়ে যাচ্ছে। এই ফুল বিল্ডটা ঠিক এভাবেই আমাদের স্টুডিও থেকে পাঠিয়ে দেওয়া হবে মাল্টিপ্লানের 9th ফ্লোরে স্টারটেক রিগ হাউসে। চাইলে এই সেম বিল্ডটা সেখান থেকে স্পট পারচেস করতে পারবেন, দরকার মতো কিছু কম্পোনেন্ট চেঞ্জ করে, অথবা এই সিমিলার কনফিগারেশন ফলো করে আপনারা নতুন বিল্ডও করতে পারেন। আগ্রহীদের জন্য ভিডিও ডেসক্রিপশনে স্টারটেক রিগ হাউসের ফোন নাম্বার দেওয়া থাকবে। আমাদের বিল্ডটা কিছুটা স্টুয়ার্টের বিল্ডের থেকে ইন্সপায়ার্ড বলতে পারেন, তবে আমরা চাচ্ছিলাম যে একটু ডিফারেন্ট কিছু করা যায় কিনা। আমরা চাচ্ছিলাম যে স্টুয়ার্টের একটা বিল্ডের মতো মাদারবোর্ডটাকে হরাইজন্টালি মাউন্ট করতে, অ্যাট দ্য সেম টাইম সাইড প্যানেলটাকে ফোল্ডেড মোডে রাখতে। কিন্তু সাইড প্যানেলগুলো ফোল্ডেড রাখলে পরে আড়াআড়ি অবস্থায় খুব বেশি দেখতে আই প্লিজিং হয় না, এজন্য শেষ পর্যন্ত আমাদেরকে সাইড প্যানেলটা ফ্ল্যাট হিসেবেই ব্যবহার করতে হয়। Second verse dedicates to the real peeps. What we gotta say is so real thing, cause revolution ain't never gonna
শুরুতে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ নিয়ে কথা বলছিলাম। আসলে যুদ্ধ নিয়ে হাসার কিছু নেই, আনন্দ পাওয়ার কিছু নেই। যুদ্ধ হয় দেশে দেশে, মিলিটারিতে, কিন্তু এর সবচেয়ে ভয়াবহ ইফেক্টটা সাফার করে হচ্ছে সাধারণ মানুষ। সেই দেশের ইকোনমি, সেই দেশের সাধারণ মানুষের জীবনযাপন, এগুলো হয়ে যায় দুর্বিষহ, এগুলো হয়ে যায় কঠিন। কিন্তু আমরা অনেক সময় দেখি আমাদের এই মিডিয়াগুলো যুদ্ধের ভেতরে যত বেশি পলিটিক্স এবং কোন দেশ কি পেলো, কোন দেশ কি পেলো না, কোন দেশ কি করছে, কে কি করছে না, এগুলো নিয়ে এত বেশি ইন্টারেস্টেড থাকে। অ্যাকচুয়ালি যে মানুষগুলো সাফার করছে এদেরকে নিয়ে খুব বেশি কথা খুব কম মিডিয়াই আছে যারা অ্যাকচুয়ালি বলে। এর আগে আমি যখন ছোট ছিলাম তখন ইরাক যুদ্ধ দেখেছি, সিরিয়ার যুদ্ধ তো কিছুদিন আগেই শেষ হলো, প্যালেস্টাইনে ইসরায়েলের যে আগ্রাসন সেটা কিন্তু এখনও চলছে। ইভেন যদি আমরা আরও আগে যাই 75-এর দিকে ভিয়েতনাম আমেরিকা যুদ্ধের কথা শুনেছি, আর আমরা নিজেরা বাংলাদেশ তো পেয়েছি 9 মাস যুদ্ধের মধ্য দিয়ে। কাজে একটা যুদ্ধের কি ভয়াবহতা তা আমাদের জাতির খুব ভালোভাবে অনুভব করা উচিত। রাশিয়া ইউক্রেন যুদ্ধের পলিটিক্যাল ব্যাপারগুলো নিয়ে মেইন স্ট্রিম মিডিয়া তো বটেই, দেখতে পাচ্ছি এখন সোশ্যাল মিডিয়াও খুব বেশি সরগরম হচ্ছে। আমার মনে হয় এই 21 শতাব্দীতে এসে এই যুদ্ধ খেলায় কেউ পার্ট টাইম কেউ ফুল টাইম এভাবে অংশ না নিয়ে মানুষের পাশে কিভাবে দাঁড়ানো যায় আর কিভাবে এই যুদ্ধের বিরুদ্ধে প্রোটেস্ট করা যায় সেই দিকে আমাদের মনোযোগ দেওয়া উচিত। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আশা করছি শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।